শুধু দর্শক, আমরা পুরানা পল্টন মোড় এলাকাটি দেখতে পাচ্ছি। পুলিশ এবং পুলিশ তারা অবস্থান রেখেছেন, নিরাপত্তা বলয় করে রেখেছেন। এবং পুরানা পল্টন মোড়টি আমরা যেহেতু আজকে শুক্রবার পবিত্র জিম্মার দিন, আমি দেখতে পাচ্ছি যে ইসলামিক কিছু দল তারা আজকে বিক্ষোভ সমাবেশের ঘোষণা আগেই দিয়েছে জুম্মার নামাজ পর, এবং তার আগেই পুলিশ আমরা দেখতে পাচ্ছি খুব তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে ওনারা দাঁড়িয়েছেন। বিশেষ করে পুরানা পল্টন মোড় এলাকাটি চৌকস পুলিশ বাহিনী তারা তাদের অবস্থানে আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন মূলত ইসলামিক কিছু দল তারা জুম্মার নামাজের পর তাদের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিছে। তার আগেই পুলিশ মোটামুটি তারা তাদের নিরাপত্তার বলয়ে ঢেকে রেখেছেন। বিশেষ করে পুরানা পল্টন মোড় এলাকাটি আমরা দেখতে পাচ্ছি এখানে নাশকতার যাতে কোনো সুযোগ না থাকে, তার আগেই পুলিশ বাহিনী এখানে তারা তাদের অবস্থান ধরে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে দেশের পরিবেশ পরিস্থিতি যা, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি আজকে কিছু বাস চলছে, গাড়ি চলছে, আমরা দেখতে পাচ্ছি। গাড়ি চলছে এবং সমস্ত যাতায়াত নির্বিঘ্নে মানুষ চলাফেরা করছে আমি দেখতে পাচ্ছি। আমি যেটা দেখতে পাচ্ছি ঠিক সেটাই আমি দেখে যাচ্ছি। মূলত পবিত্র জুম্মার দিন শুক্রবার আজ ইসলামিক কিছু দল তাদের পূর্বের ঘোষিতই তারা এখানে সমাবেশ করবে বলে বা প্রতিবাদ সমাবেশ আছে, তার আগেই পুলিশ মোটামুটি তারা রাজধানী ঢাকা মোটামুটি একটি অবস্থানে তারা রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার বলয়ে আজকে পুরানা পল্টন মোড় আছে, মানুষ চলাফেরা করছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক, আর কিছুক্ষণ পরই জুম্মার নামাজ শুরু হবে এবং জুম্মার নামাজ পরেই ইসলামিক কিছু সংগঠন তারা সমাবেশ করবে, বিক্ষোভ আছে তাদের বিক্ষোভ সমাবেশ। এবং এই বিক্ষোভ সমাবেশের পূর্বে তারা একটি মিছিল বা র্যালি দিতে পারে পূর্বের একটি ঘোষণায়। সে কারণে আমরা দেখতে পাচ্ছি পুরানা পল্টন মোড় এলাকাটি পুলিশ আগে থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে যাতে কোনো রকম এখানে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড না ঘটে এবং কোনো রকম অরাজকতা সৃষ্টি না হয়, সে কারণে পুলিশ তার অবস্থান ধরে রেখেছে। আমি সেটাই দেখে যাচ্ছি। খন্দকার বাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে পুরানা পল্টন মোড় এলাকা।